রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির ৩ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক যুব দিবসের আলোচনায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক সহ তরুণ যুবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুলে ধরেন বিএনপির আগামী দিনের পরিকল্পনা। কিশোর, তরুণ এবং যুব প্রজন্মকে বলতে চাই, প্রযুক্তি নির্ভর বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নানামুখী পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির উদ্যোগে আমরা এরই ভিতরে বিশেষজ্ঞ টিম কাজ করছে। আমাদের দেশের মানুষ স্লোগান নির্ভর রাজনীতির পরিবর্তে কল্যাণমূলক রাজনীতি চায় বলেও মন্তব্য করেন বিএনপির শীর্ষ এই নেতা। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে গিয়েছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। যে আকাঙ্ক্ষা জনগণের, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। কিশোর, তরুণ এবং যুবকদের আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলার পাশাপাশি মানবিক মানুষ হিসেবেও গড়ে তোলার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এরই ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে। কল্যাণমূলক দেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষেও ভোট চাইলেন তারেক রহমান। সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে অঙ্গহানি হওয়া বিভিন্ন তরুণ এবং যুবকরা বক্তব্য রাখেন। বাধা যেমন প্রদান করেছে তেমনি আবার মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।